হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেইনলি ক্রিকেট নিয়ে, আর বলতে গেলে একদম কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। সম্পূর্ণ কলকাতা নাইট রাইডার্সের ভিডিও যথেষ্ট ইন্টারেস্টিং এবং একটা হাইলাইট কিন্তু আপডেট দেওয়ার আছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে। তো মেইনলি যদি আমরা বলি কলকাতার সেই আপডেটটা কি, সেটা হলো কি বন্ধুরা, দেখো কলকাতা নাইট রাইডার্স অকশন থেকে কিন্তু ফার্স্ট যে প্লেয়ারটি অর্থাৎ ফার্স্ট বোলারটি তারা বিট করে নিয়েছিল সেটি হলো এনরিক নর্জে, অর্থাৎ সাউথ আফ্রিকার সেই জোরে বলার। ইতিমধ্যে কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে আমরা তাকে খেলতে দেখেছি। তো সেই জোরে বলারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের দলে সামিল করে নিয়েছে, কিন্তু সেই জোরে বলার এনরিক নর্জে কিন্তু পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার আগে কিন্তু চোট পেয়ে ইতিমধ্যে সেই সিরিজ থেকে ছিটকে গিয়েছে, অর্থাৎ সে পায়ে তার আঙ্গুল ফেটে গিয়েছে। সে কিন্তু এখন টুর্নামেন্ট ওই যে সিরিজটা রয়েছে সিরিজটা থেকে বাইরে চলে গিয়েছে। তো এটা কিন্তু একটা কেকেআরের ম্যানেজমেন্টের মাথায় কিন্তু বড় ঝটকা এবং চিন্তার বিষয় বটে, কেননা সেই সমস্ত ইনজুরি আমরা কিন্তু এর আগে জানি যে এনরিক নকিয়া যথেষ্ট ভালো বলার, কিন্তু এটা কিন্তু চোট সমস্যায় সে বরাবর ভুগেই থাকে। তো সে নিয়ে কিন্তু বর্তমানে তার যে চোট সেটা কিন্তু ছাড়তে মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় লেগেই যাবে, কিন্তু সে সময় লাগার পর সে যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, আবার যদি পরে চোট পায় সেক্ষেত্রে কিন্তু তাকে আইপিএল থেকে ছিটকে যেতে হতেই পারে। তো সে চিন্তায় কিন্তু অলরেডি ব্যস্ত কেকেআর ম্যানেজমেন্ট। তারা যদি ভাবে যে হ্যাঁ, আমাদের মাথায় কোনো সেরকম প্লেয়ারদের ব্যাকআপ রাখতে হবে যারা কিন্তু চোট পেলে পক্ষান্তরে কিন্তু সেই আমাদের 11-এ ফিট করার মতো বোলার, অর্থাৎ অবশ্যই কিন্তু এনরিক নকিয়া যদি সেই টুর্নামেন্ট থেকে যদি ছিটকে যায় তাহলে স্পেন্সার জনসন রয়েছে তাদের বেস্ট ব্যাকআপ। যদিও তারপরে তারা চাবে এরপরেও সেই স্পেন্সার জনসনের ব্যাকআপ রাখতে। সেক্ষেত্রে যে নামগুলো সামনে চলে আসে সেক্ষেত্রে সেই নামগুলোর মধ্যে কিন্তু প্রথম হতে পারে নভিনুল হক। হ্যাঁ, লখনৌ সুপার জায়ান্টের সেই জোরে বলার, সে শুরু শেষ এবং মাঝখানে সব জায়গায় কিন্তু বল করতে পারদর্শী। তো সেক্ষেত্রে কিন্তু নভিনুল হকের দিকে তাদের নজর রাখতে পারে, কেননা নভিনুল হক কিন্তু আইপিএল এক্সপিরিয়েন্স যথেষ্ট রয়েছে এবং খুব ভালো ইফেক্টিভ হতে পারে ইডেনের উইকেটে। এরপরে যদি নভিনুল হককে তারা যদি না রাখে, তাদের চিন্তাভাবনায় আরও এক বিদেশি প্লেয়ার, সেটা কিন্তু হলো বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আইপিএলে মোস্তাফিজুর রহমান কেমন ধরনের বলার এবং কি করেছে সেটা নতুন করে বলার নেই। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই সব জায়গায় কিন্তু দাপিয়ে খেলিয়েছে। তাদের প্লেইং 11-এ প্রথম পছন্দের প্লেয়ার ছিল কিন্তু মোস্তাফিজুর রহমান। তো সেক্ষেত্রে কিন্তু মোস্তাফিজুর রহমানও কিন্তু একটা ভালো ব্যাকআপ অথবা প্রথম 11-এ খেলার মতো বলার। এরপরে যদি তারা ওয়েস্ট ইন্ডিজ, যেহেতু আমাদের মেন্টর এখন কেকেআরের মেন্টর ডোয়েন ব্রাভো, তো সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে যদি নিয়ে আসতে চায় সেক্ষেত্রে আলজারি জোসেফ কিন্তু একটা ভালো অপশন হতে পারে। সে আলজারি জোসেফও কিন্তু গত বছর না, তার আগের বছর কিন্তু সে মুম্বাইয়ের হয়ে খেলেছিল এবং যথেষ্ট একটা দুর্দান্ত স্পেল রয়েছে তার। তো সেক্ষেত্রে এই প্লেয়ারদের উপর নজর থাকতে পারে কেকেআর কর্ণধার এবং কেকেআর যে কোচিং স্টাফদের। তো এটা একটা বড় ঝটকা বটেই। দেখা যাক ফাইনালি সে এনরিক নকিয়া ফিট তোমার চোট সারিয়ে আবার কেকেআরের জার্সিতে আমরা তাকে মাঠে দেখতে পারি কি না, এবং যদি না হয় তাহলে কোন বিকল্প অপশনগুলি কেকেআরের বেস্ট পছন্দ। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিও। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত।